শিপ এমসিকিউ পরীক্ষা খুব কাছাকাছি, তাই আমরা একটা সাজেশন নেওয়ার চেষ্টা করব। যদিও সাজেশন বলে কোনো কথা নাই, তারপরও কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে যে ধারাগুলো অনুসরণ করলে আমরা কিছু প্রশ্ন পাব। এই ধারাগুলো আপনার না পড়ে অন্য পড়া না পড়াই ভালো। এই ধারাগুলো হচ্ছে আপনার পরীক্ষা রিলেটেড তো অবশ্যই, এবং পরবর্তী মামলা পরিচালনা করার ক্ষেত্রে কাজে লাগবে। এই কারণে এই ধারাগুলো আপনাকে অবশ্যই সঠিক এবং সুন্দর করে জানতে হবে। এই ধারাগুলো জানার পর আমি আমার পড়াটাকে বাড়াবো। এখন অনেকেই আমাকে বলছে যে কিভাবে ভালো করব, কি পড়ব, কিভাবে ভালো করা যাবে। এই অল্প সময়ের মধ্যে আপনি ধারাগুলো আগে শেষ করেন। এই ধারাগুলো শেষ করলে আপনি দেখতে পাবেন যে আপনার যে কোনো পড়া পড়তে ভালো লাগছে, যে কোনো জায়গায় পরীক্ষা দিতে ভালো লাগছে। কারণ আপনি এই ধারাগুলো শেষ করলে বাজারে যে প্রচলিত বইগুলো আছে বা যে প্রচলিত এমসিকিউ আছে সেখান থেকে 60 থেকে 70 আপনি তুলতে পারবেন। তাহলে আমরা ধারাগুলো একটু লেখার চেষ্টা করি না? আমরা শুরুতেই দেওয়ানি কার্যবিধি লিখি। দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, এবং যারা কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন কমেন্টস করে, এবং আমার পরিচিত যারা আছেন তারা লাইভটি শেয়ার করে দেবেন। দেওয়ানি কার্যবিধির 2 ধারা থেকে একটা প্রশ্ন হয় প্রতি বছর, আপনারা যদি একটু খেয়াল করেন। দেওয়ানি কার্যবিধির 2 ধারা থেকে একটা প্রশ্ন হয়। তাহলে 2-এর তো অনেকগুলো উপধারা আছে। রিল্যাক্স, 2-এর অনেকগুলা কি আছে? উপধারা আছে। তাই এই 2 উপধারার সবগুলোই যদি পড়তে পারেন ভালো, আর যদি সবগুলো পড়তে না পারেন দেখবেন যে হচ্ছে 2-3, 2-10, 2-2, 2 ডিগ্রি থেকে একটা প্রশ্ন হচ্ছে। তারপর হচ্ছে আপনার 2-11, 2-12 এখান থেকে একটা প্রশ্ন হচ্ছে। তার মানে কিছু কিছু ধারা আছে, এখান থেকে বেছে নেবেন 2 ধারা থেকে। এরপর 2 ধারার পরে আপনি যদি একটু খেয়াল করেন 9 থেকে 12 ধারার মধ্যে একটা প্রশ্ন হয়। 9 থেকে 12 ধারার মধ্যে একটা প্রশ্ন হয়। আপনি গতবারের প্রশ্নও যদি দেখবেন যে 9 থেকে 12 ধারার মধ্যে একটা প্রশ্ন পেতে পারেন দেওয়ানি কার্যবিধির। এরপর আমরা 15 থেকে 20 ধারার মধ্যে একটা প্রশ্ন পেতে পারি, 15 থেকে 20। এরপর 22-24 ধারা আমাদেরকে পড়তে হবে, 22 থেকে 24 ধারা আমাদেরকে পড়তে হবে। তাহলে 2, 9 থেকে 12, 15 থেকে 20, 22 থেকে 24। এরপর 38 ধারাটা আমরা পড়বো, যা সাজেশন দিচ্ছি একটা। এই গুরুত্বপূর্ণ ধারাগুলো আমাদেরকে জানতেই হবে। 38 ধারা পড়বো, তারপর হচ্ছে 39 ধারা পড়বো, তারপর 48 ধারা পড়বো। 96 থেকে 112 ধারার মধ্যে প্রশ্ন হবে, আমি বলে দিচ্ছি। কারণ এখান থেকে একটা প্রশ্ন না নিয়ে প্রশ্ন মানসম্মত একটা প্রশ্ন হতে পারে না। আচ্ছা, যদি 96 থেকে আমরা 115 যাই, তাহলে 115 গেলে সুন্দর লাগবে, এটা বলতে চাইছিল, তাই না? হ্যাঁ, 96 থেকে 115 মধ্যে আপনি প্রশ্ন পাবেনই। দেখেন এই জায়গাটা যদি ক্লিয়ার না করেন সেক্ষেত্রে অন্য ধারা পড়ে কোনো লাভ নাই। এই সকল জায়গা যদি আপনি ক্লিয়ার না করেন সেক্ষেত্রে অন্য ধারা পড়ে কোনো লাভ হবে না। আমাকে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দেবেন সকলের উপকারের সাথে। আচ্ছা, এরপরে আমাদের যে ধারা আছে একদম যদি বলতে চাই সেক্ষেত্রে 144 আর 151। এখন এই কয়টা ধারা বলার পরে আমাকে প্রশ্ন করে যে স্যার আর কি কিছু লাগবে কিনা। আরও লাগবে ভাই, এই কয়টা শেষ কইরা। আরও লাগতে পারে, কিন্তু এই কয়টা শেষ করেন। এই কয়টা শেষ করলে আপনি কিছু না কিছু প্রশ্নের মধ্যে পাবেন। আমি কি বুঝাইতে পারতেছি? শিওর? আচ্ছা, এরপর আমরা আদেশে চলে যাই যে কোন কোন আদেশ থেকে দেওয়ানি কার্যবিধির প্রশ্ন আমরা পেতে পারি। আদেশ, এখন আদেশের ক্ষেত্রে আমাকে যদি বলতে হয় যে প্রশ্ন পাওয়ার চিন্তা করতেছি, যে সাজেশন দিচ্ছি, সাজেশনে যদি প্রশ্নই কমন না পড়ে খারাপ লাগবে না? একটা বিচ্ছিরি লাগবে না? তার মানে আমি যদি বলি 5 থেকে একদম 9 আদেশ আপনার যদি পড়েন, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আপনি পাইতে পারেন। 5 থেকে 9 আদেশ আপনাকে পড়তেই হবে। 5 থেকে 9 আদেশ আপনাকে পড়তেই হবে, আপনাকে জানতেই হবে। 5 থেকে 9 আদেশের মধ্যে প্রশ্ন আসবেই। তার মানে 51টা যদি আদেশ থাকে, একটা যদি বাতিল থাকে, তাই 51টা আদেশের মধ্যে 5, 6, 7, 8, 9 এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। সহজ হয়ে যাচ্ছে না পড়াশোনা? কিন্তু এরপরও যদি জিজ্ঞেস করে স্যার বাকি 1, 2, 3 আমার পড়তে ইচ্ছা করে, আমি পড়বো কিনা? অবশ্যই আপনি এইটা পড়ার পরে ওইগুলো পড়বেন, কারণ পরীক্ষা খুব নিকটে। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে আমরা যাব হচ্ছে আপনার হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 14 আদেশ, 15, 16 আদেশ। এই 3টা থেকে একটা প্রশ্ন আপনি পেতে পারেন। 14,
15, 16 এই তিনটা আদেশ থেকে আপনি একটা প্রশ্ন পেতে পারেন। এরপরে আমাদের যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আদেশ আমরা বলছি সেটা হচ্ছে 17, 21, 22। 17, 21, 22। এরপরে আমরা বলবো হচ্ছে 23, 35, 38, 39 এই জায়গা থেকে আপনি একটা প্রশ্ন পেতে পারেন এবং এই জায়গা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এইটুকু জায়গা থেকে একটা প্রশ্ন আসবে। এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে 23, 35, 38, 39 এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। আমি বুঝাইতে পারছি? এখন এইভাবে কেন বলতেছি যে এই জায়গাগুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে বাকি জানাগুলো কিন্তু ভালো হবে না। এইখানে যদি নিখুঁত না করেন সেক্ষেত্রে বাকি জানাগুলো কিন্তু ভালো হবে না। এর মধ্যে যদি একটা প্রশ্ন আসে আর সেই প্রশ্নটা যদি আপনি ভুল করেন পরীক্ষার হলে আরও 5টা প্রশ্ন মেজাজ এমন খারাপ হয়ে যাবে, আরও 5টা প্রশ্ন আপনি ভুল করে আসতে পারেন। কারণ 1 ঘন্টার পরীক্ষা। কয় ঘন্টার পরীক্ষা? 1 ঘন্টায় 100 মার্কে অ্যান্সার দিতে হবে। কোনো কারণে যদি একটা বৃত্তের জায়গায় আর একটা বৃত্ত আমি দাগায় ফেলি, চুল ছিঁড়া ফেলতে ইচ্ছা করে পরীক্ষার হলে, মেজাজ খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, এরকম কারো অভিজ্ঞতা হয়েছে কি না? মন খারাপ হয় না? তখন দেখবেন যে অটো আপনার পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গাগুলোকে আমাদেরকে কী করতে হবে? ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখন আরেকটা জায়গা থেকে প্রশ্ন হবে, প্রশ্নের আপনি মিলাই নিয়েন আমার কথা, আপনি মিলাবেন। এই যে জায়গা থেকে 40, 41, 43, 45, 46, 47 এই জায়গা থেকে এখন প্রশ্ন হবে। আদেশ 40, আদেশ 41, আদেশ 43, আদেশ 45, আদেশ 46, আদেশ 47 এই জায়গাগুলো আপনাদের জানতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করেন, এখানে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এই 25টা আদেশের কি আমরা সব পড়ব না? এই 25টা আদেশেরও আমরা আপাতত সব পড়ব না। কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে এই 25টা আদেশের। যেমন আপনার আদেশ 5-এ আছে সমনের দরখাস্ত কততে দায়ের করবেন? আদেশ 5 বিধি 1। বিকল্প পদ্ধতিতে সমন আছে কত? ডাকযোগে সমন আছে কত? এই জায়গাগুলো যদি আপনি না বলতে পারেন, এই যে অনেকে চুপ করে আছেন বলতে পারি না, তার মানে এই জায়গাগুলো যদি আমি না বলতে পারি তাহলে বাকি আদেশগুলো পড়ার আপাতত দরকার নাই। তারপর 6-16তে কি আছে বলতে পারেন? আদেশ 6 বিধি 16তে। 6-17তে কি আছে বলতে পারেন? এই জায়গাগুলো যদি না জানেন সেক্ষেত্রে আপনার বাকিগুলো আপাতত ধরার কোনো দরকার নাই। 7-10-এ কি আছে? আদেশ 7 বিধি 10-এ কি আছে? এই খুঁটিনাটি, এই খুঁটিনাটি 7-10-এর খুঁটিনাটি, 7-11-র খুঁটিনাটি আপনাকে অবশ্যই ভালো করে জানতে হবে। না জানলে বাকিগুলো ধরার দরকার নাই। আমি কিন্তু বলছি কি পড়বেন কি পড়বেন না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যা দেখব তাই পড়ে ফেলবো না, আমার কি পড়তে হবে আর কি ছাড়তে হবে এইটা একটা ভালো স্টুডেন্টের প্রধান লক্ষণ। আপনি পড়তে পড়তে নিজেই একটা সাজেশন তৈরি করবেন, দেখবেন সেখান থেকেও 50টা প্রশ্ন আসে। এটার নাম হচ্ছে যোগ্যতা। এবং এটা কখন তৈরি হবে জানেন? যখন আপনার ওইটার দখলে চলে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন যে ওইটা আমার পড়তে হবে। এখন আমাদের আইনের স্টুডেন্টদের একটা সমস্যা হচ্ছে কি, যে আমরা যা নতুন দেখি তাই ভাল লাগে, মনে হয় এইটাই আইব, এইটা তো আমি জানি না। আইনের স্টুডেন্ট হিসাবে কিন্তু এটা একটা বিশাল প্রবলেম আমাদের, যে আমরা যেটা দেখি সেটাই কি পড়তে ভাল লাগে, আর যেটাই আনসিন মনে হয় সেইটাই আসবে। যেমন আমার ও বলতেছিল প্রশ্নটা আসার মতো, জীবনে ওই প্রশ্ন আসবে না। জাস্ট আমি একটু দেখাইলাম যে প্রশ্ন ফেল করানোর জন্য চাইলে প্রশ্ন করা যায়, জানার মধ্যেও ফেল করানোর জন্য চাইলে প্রশ্ন করা যায়। তাহলে আমাদের দেওয়ানি কার্যবিধি শেষ। তাহলে দেওয়ানির পর দেওয়ানির সাথে সংশ্লিষ্ট আইন কি আইন বলতে পারবেন? সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা মজা হচ্ছে যে এইখানে পেঁচানোর খুব একটা সুযোগ নাই, এখানে সরাসরি ইনফরমেশন দিবে। এই সব ইম্পর্টেন্ট, আগে এগুলো শেষ করতে হবে। আমি শুরুতেই বলছি সবই ইম্পর্টেন্ট, আগে এগুলো শেষ করে ওগুলোয় যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, সুনির্দিষ্ট প্রতিকার আইন শুনি। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনি যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে 3 ধারায় কি আছে? সংজ্ঞাসমূহ। সংজ্ঞাসমূহ থেকে একটা প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু 5 ধারা থেকে কি আমরা একটা প্রশ্ন আশা করতে পারি না? 5 থেকে 10-এর মধ্যে 2 থেকে 3টা প্রশ্ন হবে ধারা।
ধারা 5 থেকে 10-এর মধ্যে কি 2 থেকে 3টা কি 4টাও প্রশ্ন হয়ে যেতে পারে 5 থেকে 10-এর মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5, 6, 7, 8, 9, 10 এইখান থেকে যদি আপনি প্রশ্ন না পান আমি মোটামুটি মানে আমি নিজে অবাক হয়ে যাব। চ্যালেঞ্জ করার দরকার নাই যে আমি চ্যালেঞ্জ করতেছি, কিন্তু এখান থেকে প্রশ্ন না করে একটা মানসম্মত প্রশ্ন হতে পারে না। তার মানে এই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। এখন আপনি 5 ধারায় কি আছে যদি না জানেন, তাহলে কি আপনার হলো 2 ধারায় কি আছে জানার দরকার আছে? 5 ধারা 6 ধারায় কি আছে 7 ধারায় কি আছে আপনি যদি না জানেন, আপনার কি 1 ধারায় কি আছে জানার কোনো দরকার আছে? আপনার যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাটাকে নিখুঁত করেন। এই জায়গাটাকে নিখুঁত করলে আমার মনে হয় এখান থেকে একটা প্রশ্ন আসলে আপনার মিস হবে না, আপনি এগিয়ে যাবেন। এরপরে আমার যে ধারাগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12, 21, 21 ক থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। এই 3টা ধারা থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। 12, 21, 21 ক এই 3টা ধারা থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। এখন 13 থেকে 19 ধারার মধ্যে আপনি একটা প্রশ্ন পাইলেও পাইতে পারেন, না পাইলে নাও পাইতে পারেন। হ্যাঁ, 13 থেকে 19 ধারার মধ্যে আপনি একটা প্রশ্ন পাইলেও পাইতে পারেন, না পাইলে নাও পাইতে পারেন, কিন্তু এই 2টা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হবে। যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের এক একটি শেয়ার আমাদের উৎসাহ যোগায়। বিনামূল্যে সব পায়, শেয়ার করবেন, লাইভটি শেয়ার করে দিবেন। যারা লাইভটি দেখছেন শেয়ার করতে খুব একটা বেশি কিছু লাগে না, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। এরপরে আমরা 21 ক বলেছি। আমার কাছে মনে হয় যে 22 ধারাটা খুব একটা ইম্পর্টেন্ট ধারা, কেন জানি 22টা নক করে। 22 ধারাটা খুব একটা ইম্পর্টেন্ট ধারা, কেন জানি 22 ধারাটা নক করে, এবং 22 ধারাটা আর অনেক মজার একটা ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের। এটার ভিতরে বিশদ কিছু পেতে পারেন। 22 ধারা থেকে কিন্তু গত রিটেনেও প্রশ্ন হয়েছে, এবং 22 ধারা থেকে এমসিকিউ কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে আমরা কি পড়বো যদি জিজ্ঞেস করেন যে এরপর আমরা আমাদের কি পড়তে ইচ্ছা করে, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 31, 35, 39, 40, 31, 35, 39, 40, 31, 35, 39, 40। এখন এই কয়টা ধারা যদি আপনি নিখুঁত না করেন মাই ডিয়ার, অন্য কোনো তাহলে 31-এর পর 32, 33, 34 কি পড়বো না? পড়বো। এগুলো পড়ার পর, এগুলো ক্লিয়ার হওয়ার পর, আমি কি বুঝাইতে পারতেছি? তারপরে স্যার এই যে 36, 37, 38 কি আমি পড়বো না? পড়বো, কিন্তু এগুলো ক্লিয়ার করার পর। এইগুলো না যাই না, এইগুলোর সাথে যদি ওই ধারাগুলো নিয়ে নেন তাহলে কিন্তু পড়া হবে না। লাফালাফি সার কাজে শূন্য কার, কি হবে বলেন? লাফালাফি সার কাজে শূন্য কার, মানে লাফালাফি হবে, পড়া কিন্তু হবে না। এরপরে আমরা যদি বলি 42 এবং 43 ধারা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 42 এবং 43 ধারা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে প্রশ্ন হবে। 52 থেকে 57-র মধ্যে প্রশ্ন হবে। 52 থেকে 57-র মধ্যে প্রশ্ন হবেই। তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 57 ধারার মধ্যে আমাদের কিন্তু খুব অল্প ধারা আগে মাথায় নিতে হচ্ছে। এই বেসিকটা যদি আমি এগুলোকে বেসিক বলি, এই বেসিক যদি আপনি মাথায় নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে অন্য পড়া মাথায় আসবে। কিন্তু আমি যদি টোটাল বইটা এখন মুখস্থ করতে যাই সেক্ষেত্রে কিন্তু টোটাল বই আমার মাথায় ঢুকবে না। আমি কি বুঝাইতে পারতেছি কি পারতেছি না? তাহলে দেওয়ানির সাথে আর একটা আইনের সম্পর্ক আছে, সেই আইনটার নাম কি বলেন? তামাদি আইন। সুনির্দিষ্ট তো শেষ করে দিলাম। দেওয়ানির সাথে আর একটা আইনের সম্পর্ক আছে, সেই আইনটার নাম কি? তামাদি আইন। কাকা আসে নাই, শীত, আমি তাকে একটু মোলাকাত করবো, তার সাথে একটু আমার খুব ইচ্ছে ছিল। ঠিক হইলো? ঠিক, আগামীকাল যদি আমি না আসি, আমি তো আগামীকাল আসবোই না। আমাকে অনেক টাকা দিলেও আসবো না আগামীকাল, সত্যি আসবো না। দেখেন, আস্তে আস্তে একটা জিনিস চিন্তা করেছি আমি, যে শয়তান যদি না থাকতো আদম আল্লাহকে ভুলে যাইতো। খুব ভালো একটা চিন্তা আমার মাথায় ঢুকছে। কথাটা কি খুব কঠিন কথা? তার মানে শয়তানেরও দরকার ছিল, তাই না লার্নেট?
তা আমি আজকে আপনাদেরকে একটা কথা বলছি, এই ধারাগুলো নিখুঁত না করে অন্য কোনো জায়গায় যাইয়েন না, মরবেন কিন্তু, মরে যাবেন কিন্তু একদম। আর এই দিন না আরও দিন আছে, আর একটা পরীক্ষা দিতে চাইলে পারবেন, দিতে সমস্যা নাই। এই ধারাগুলো কি করতে হবে, মসৃণ করতে হবে, নিখুঁত করতে হবে। এই ধারার মধ্যে ভুল আছে আপনার জাহাঙ্গীর ভাই, আছে না? ল্যাকিংস তামাদি আইন 29টাই দিয়ে দেবো, তামাদি আইন। ওরে আল্লাহ, কি পড়তে পোলা ভাই, আরে পুরে ট্যালেন্ট, 29টাই দিয়ে দেন। তামাদি আইনের 3 ধারা থেকে প্রশ্ন হবে, 3, 4, 5। এই 3, 4, 5 থেকে প্রশ্ন পাবেন, 3, 4, 5 থেকে প্রশ্ন পাবেন, 3, 4, 5 থেকে প্রশ্ন পাবেন। এখন 3, 4, 5-এর বেসিক যদি আপনার শেষ হয় তাহলে ভিতরে ঢোকেন 3, 4, 5-এর। আমি বুঝাইতে পারি না কথাগুলো। 3, 4, 5 যদি আপনার বেসিক শেষ হয়, যা সবাই পড়ায়, বিলম্ব মার্জনা, বিলম্ব মওকুফ, আদালত বন্ধ, তামাদিতে বাড়িতে, এই শব্দগুলো যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আরও ভিতরে ঢোকেন এই 3, 4, 5-এর। যদি এইটুকু যদি শেষ হয়, তার মানে এই ধারা থেকে প্রশ্ন যেহেতু হবে, তাহলে কোন জায়গা থেকে হবে সেটা তো আমরা কইতে পারি না। তার মানে ভিতর থেকে হইলেও যেন আমি পারি, আমার গভীরে যাব। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো যদি আপনার শেষ হয় তাহলে আরও গভীরে যান, গভীরে 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 যান। তবে রশি নিয়ে নাইবেন, যেন উঠতে পারেন, নাহলে কিন্তু বিপদে পড়বো আমরা, তাই না? একদম গভীরে যাওয়ার পর পরে বলে কে কোথায় আছো বাঁচাও, বিপদ। এই কে কোথায় আছো আইনের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে আমি এমন জটিলতায় ঢুকে গেছি, ওইখান থেকে বাইরে ইচ্ছে করে না, মানে বইরেও সুবাই, নিজেও সুবনি খাই। এটা করা যাবে না। যখন মাথায় ধরবে না, বাদ দেন। ওইটা যে তথ্যটা আমাকে বিভ্রান্ত করছে, বাদ দেন। আমি কি বুঝাইতে পারতেছি যে এখান থেকে একটা প্রশ্ন হবে, আর যদি 2টা হয় আমি দায়ী না, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন হবে, 6 থেকে 9 যদি বলি তাহলে 2টা প্রশ্ন হয়, 6 থেকে 9 2টা প্রশ্ন হয়। হ্যাঁ, অবিরাম চলন। ওরে বাপ রে বাপ, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9 এই ধারাগুলো আপনি না জেনে অন্য ধারায় যদি আপনি যান তাহলে কিন্তু বিপদে পড়বেন। এখন কিছু হয়েছে কি, পিকুলিয়ার ধারাগুলো আপনাকে টানবে, জানার মধ্যে আপনি অজানাটাকে আপনাকে এখন টানবে, মনে হবে এটাই ইম্পর্টেন্ট, কিন্তু ওই জায়গায় যাওয়া যাবে না। কি পড়বো কি পড়বো না, এটা কিন্তু আমাদের পরীক্ষার আগে ঠিক করে নিতে হবে। আপনি পরীক্ষার আগে যদি হজবরলও হয়ে যান সেক্ষেত্রে কিন্তু বিব্রত হবেন, বিপদে পড়বেন। তাই কি পড়বো কি পড়বো না এটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা কোথায় যাব বলেন তো? না, আমরা অতদূর যাব না। আমরা তামাদি আইনের একদম 12, 13, 14 ধারা থেকে একটা প্রশ্ন আপনি বিগত সালেও ছিল, আপনি পাবেন। 12, 13, 14, 12, 13, 14 থেকে আপনার বিগত সালে প্রশ্ন ছিল, আপনি একটা প্রশ্ন পেতে পারেন। 12, 13, 14, 15, 16, 17 থেকে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। 15, 16, 17 থেকে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কিন্তু আমাদের যদি আইসা যায় তাহলে তো শেষ। এই কারণেই ধারাগুলো একটু টাচে রাখতে হবে। কিন্তু 18, 19, 20 থেকে প্রশ্ন পাবেন। 18, 19, 20 থেকে আপনি প্রশ্ন পাবেন। 18, 19, 20 থেকে আপনি প্রশ্ন পাবেন। কারণ এই কারণে পাবেন, একটা মানসম্মত প্রশ্ন হইতে গেলে অবশ্যই এইসব জায়গা থেকে প্রশ্ন নিতে হবে। আর যে স্যাররা প্রশ্ন করেন তারা অবশ্যই আপনাদের ফেল করানোর উদ্দেশ্যে প্রশ্ন করেন না, সঠিক মেধাবীটাকে খুঁজে বের করার উদ্দেশ্যে প্রশ্ন করেন। আর যিনি পরিশ্রম করেছেন তিনি অবশ্যই মেধাবী, আর পরিশ্রমের ফল আল্লাহ দিবে, স্যাররাও দিবেন। তাই প্রশ্ন কিন্তু পিকুলিয়ার প্রশ্ন হবে না, এর মধ্যেই হবে, কিন্তু আমরা গোলায় ফেলি। এই কারণে গোলাই যে আমরা গদবাদার বাইরে খুঁজতে যাই। যখন আমার 5 শেষ হয়ে গেছে আমি তখন 2-এ খুঁজতে যাই, 2 না খুঁজে আপনি ডাইরেক্ট 5-এর আরও ভিতরে ঢোকেন। আমি বুঝাইতে পারতেছি কথাগুলোকে? আরো গভীরে যান, রিল্যাক্স। তাহলে আর কি আছে বাকি বলেন তো? 22, 26, 27। না, 23 কেন বাদ দেবো আমরা? 23, 24 আছে না? 24, 23, 24, 25 তো থাকবেই। 23, 24, 25, 26, 28, 29 তামাদি আইন শেষ। এই কয়টা ধারা আমাদেরকে একটু জানতেই হবে, সবই লাগবে।
হ্যাঁ সবই লাগবে, কিন্তু এগুলো আমাদেরকে আগে জানতে হবে। লাগবে না কি আমি একবারও বলছি কি লাগবে না? একবারও বলেছি যে লাগবে না? আমি বলেছি যে এগুলো আগে জানতে হবে। এগুলো যে জানে না তার জন্য কোনো কিছু জানার দরকার নেই, এগুলো বাদে। এইভাবে কথাটা বলছি যে এগুলো যে জানে না সে ওদিকে যাবে, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, এরপরে আমাদের কি আছে সাজেশন বলেন? সাক্ষ্য আইন দেবো? ও আল্লাহ, সবই দেবো? তাহলে ফৌজদারি। ফৌজদারি কার্যবিধি 4, 6 ধারা থেকে একটা প্রশ্ন হয়। 6 ধারা থেকে একটা প্রশ্ন হয়। 6 ধারা থেকে একটা প্রশ্ন হয়। তাহলে 4, 6, 9 থেকে 14, 4, 6, 9 থেকে 14 এবং 31 থেকে 37 প্রশ্ন একটা হবেই। 31 থেকে 37-এ আপনি একটা প্রশ্ন পাবেনই। 2012 সালের পরীক্ষায় 3টা ছিল, 2015 সালের পরীক্ষায় 4টা ছিল, 2017 সালের পরীক্ষায় 3-4টা ছিল, কিন্তু 21 সালে একটু আপনার 20 সালে একটু 19-20 হয়েছে। তারপরও বলছি যে 31 থেকে 37-এর মধ্যে প্রশ্ন না করলে একটা মানসম্মত প্রশ্ন হয় না। আচ্ছা, এরপরে কত বলবো বলেন? 44 থেকে 61। হ্যাঁ, 44 থেকে 61 এগুলো আপনারা জানেন। পুলিশের গ্রেপ্তারের পদ্ধতি পড়ছেন না আপনারা? আচ্ছা, 44 থেকে 61 লেখেন। 44 থেকে 61 লিখেছি। এরপরে 107 থেকে 110, 107 থেকে 110, 144 থেকে 146, 144 থেকে 146, 152 থেকে খুব ইম্পর্টেন্ট জায়গা, 167-র মধ্যে প্রশ্ন থাকবেই। 176 পর্যন্ত একটা কি বলি, এখান থেকে 2টা প্রশ্নও থাকতে পারে। হ্যাঁ, 152 থেকে 176 পর্যন্ত, 152 থেকে 176-এর মধ্যে প্রশ্ন পাবেনি। 152 থেকে 100, আচ্ছা 54 কি চলে গেছে ওর মধ্যে, 152 থেকে 176-এর মধ্যে প্রশ্ন থাকবেই। আচ্ছা, দুইশো থেকে 205-এর মধ্যে প্রশ্ন পাবেন। 200 থেকে 205-এর মধ্যে প্রশ্ন পাবেন। 241 থেকে 241 থেকে 249, 265 সব। রিল্যাক্স। এরপর আমরা চলে যাব 404 থেকে 420 প্রশ্ন থাকবে। 404 থেকে 420-এর মধ্যে প্রশ্ন থাকবে। আচ্ছা, 403 থেকে দেন, 403 থেকে দেন, 403 থেকে 420-এর মধ্যে প্রশ্ন থাকবে। লিখেছি? আচ্ছা, 425, 425, 26, 27, অর্থাৎ 425 থেকে 427, 31 দেন, 31 পর্যন্ত দিলে ভালো হয়। হ্যাঁ, 431 লিখেছি। 441 থেকে 463, ও আচ্ছা, সরি ভুল বলছি, কত 31 না?
আচ্ছা তাহলে 435 থেকে 300 400 একটু বলছি 439 এ 435 থেকে 439 এ লিখেছি। আচ্ছা 476 195 হ্যাঁ 476 195 488 195 195 বলছি, লেখেন পরে বুঝাবো, লেখেন। লিখেছি। আচ্ছা 496 থেকে 502 এর মধ্যে প্রশ্ন হবে। আমি কিন্তু কিছু কিছু জায়গায় হবে হবে বলে যাচ্ছি, যদি না হয় সেটা আমার দোষ নাই, কিন্তু যদি হয়ে যায় তাতেও আমার কি দোষ নাই, কিন্তু এই জায়গাগুলো কিন্তু নিখুঁত বানায় ফেলতে হবে। হইলেও আমার দোষ নাই, না হইলেও আমার দোষ নাই। অনেকে আবার গালাগাল করতে পারেন যে সাজেশন কমন পড়ে না, এটা দেখে গেছি। ভাই এটা পড়া বাকিগুলা পড়েন, শুধু এটা দেখে যায়েন না, কিন্তু এটা দেখা দরকার, এটা জানা দরকার। আমি বুঝাইতে পারতেছি? আচ্ছা আচ্ছা বুঝাইতে পারতেছি কি না আপনারা কি বুঝতে পারছেন? ঠিক আছে, একটু শুদ্ধ করে বললাম, হালকা একটু হালকা। 526 থেকে 528 526 থেকে 528 এই সাজেশন ছিল। আর 561 তাহলে 561 এ এই সাজেশন ছিল, এইটুকুই সাজেশন ছিল। আরো দেবো? আচ্ছা দেই। থ্যাংক ইউ। এটা বন্ধ করেন। দণ্ডবিধি, এই দণ্ডবিধি একটা সাবজেক্ট যেটা যদি আপনি সুন্দরভাবে পড়েন, সুন্দর করে হুবহু প্রশ্ন পাবেন। কারণ এটার এত পেঁচানোর কিছু নাই, খালি তথ্য। এটা এত পেঁচানোর কিছু নাই, খালি তথ্য। তা দণ্ডবিধির আপনারা যদি সব পড়তে চান সবও পড়তে পারেন, আর যদি সব পড়তে না চান 8 থেকে 8 19 20 21 22 23 28 29 31 30 31 ওকে। আর আমার কেন জানি মনে হয় এবার আমার একটা ব্যক্তিগত ধারণা এটা, যে 34 থেকে 38-এর মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা আমার একদম ব্যক্তিগত ধারণা যে একটা প্রশ্ন আসতে পারে। কারণ এই জায়গাটা কয়েকবার টাচ করা হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে যে টাচ করে না। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এখান থেকে একটা প্রশ্ন হইলেও হইতে পারে, না হইলেও নাও হইতে পারে। জাস্ট ধারণার উপরে বিশ্বাস রাখা যাবে না। তারপরে এগুলো না পড়ে, সবই তো পড়তে চাইতেছেন আপনারা, তাই না? তার মানে এগুলো একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, যারা লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। বাজান একটা কথা বলবো, রাগ করবেন যদি বলি? বলবো। আমার মনে হয় যে এইখান থেকে যদি আপনারা প্রশ্ন না পান, 52 থেকে কত 76, এখান থেকে যদি আপনারা প্রশ্ন না পান, 76 পর্যন্ত দেওয়া লাগবে না, 52 থেকে 67 পর্যন্ত দিয়ে দিই, জান 73 পর্যন্ত দেবো। ঠিক আছে, তাহলে 76 বলছিলাম, ভুল বলছিলাম কি? আচ্ছা 73 পর্যন্ত দিলাম। যা, এটা একটা মেরুদণ্ড, রিল্যাক্স, এটা একটা মেরুদণ্ড। এই জায়গা থেকে প্রশ্ন না করে একটা মানসম্মত প্রশ্ন হইতে পারে না। আমি কি বুঝাইতে পারতেছি? এটা একটা কি মেরুদণ্ড। এই 52 ধারা থেকে 3টা প্রশ্ন আসছে, এরকমও ঘটনা ঘটছে বার কাউন্সিলে। বুঝাইতে পারতেছি? 53 ধারা থেকে 3টা প্রশ্ন আসছে বার কাউন্সিলে, এরকম ঘটনাও
ঘটেছে। তার মানে এখান থেকে কিছু প্রশ্ন আসবেই, ধরে নিতে হবে যে এখান থেকে কিছু প্রশ্ন আসবে। আর দণ্ডবিধির যদি আরেকটু মাজা ধরতে চান আপনারা দণ্ডবিধির, সেক্ষেত্রে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে 76 থেকে কত যাব, 106 পর্যন্ত যাব। বাকিগুলো দোষ করলো কি, 117 পর্যন্ত যাই। কেন আমার তাহলে এগুলো দোষ করলো কি? আচ্ছা 115 16 পর্যন্ত দিই তাইলে না, 115 পর্যন্ত দেই। 116 লাগবে আমার, প্লিজ আমার 116 লাগবে, আমাকে এই করেন না, 116 লাগবে আমার। তাহলে 76 থেকে 116 এর মধ্যে প্রয়োজনটা ঢুকে আছে, এই কারণে লাগবে। আর প্রয়োজনা থেকে প্রশ্ন রিটেনে আসে, যেহেতু রিটেনে আসে সেহেতু এমসিকিউতে না আসে পারে না, বুঝাইতে পারতেছি? এখানে বাদ দিতে পারতেছি না, এখান থেকে প্রশ্ন পাবেন, এই জায়গা থেকে প্রশ্ন পাবেন। এখন অনেকে প্রশ্ন করে আমরা কি করব, এই করব সেই করব, তাহলে 120 থেকে 124 ক, ওকে। আপাতত এইখানে দণ্ডবিধি অবজান, এইটুকু শেষ না করে দণ্ডবিধি আর কিছু পড়েন না। এখন অবগেছেন এইটুকু পড়ে আপাতত এখানে এসে কি করতে হবে, নিঃশ্বাস নিতে হবে, দম নিতে হবে। এইখানে এসে দেখতে হবে যে আমার সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আমি পারি কিনা। যদি এই ধরনের প্রশ্ন আমি পারি, সেক্ষেত্রে আবার লম্বা করে নিঃশ্বাস নিয়ে আমাকে 299 থেকে শুরু করতে হবে। ভাল লাগে না কথা? আমাকে কত থেকে শুরু করতে হবে? 299 থেকে। আমি যদি বলি 326 ক এর মধ্যে প্রশ্ন পাবেন, প্রশ্ন 2টা পাইলেও আমার দোষ নাই, 4টে পাইলেও আমার দোষ নাই। 299 থেকে 326 ক এর মধ্যে যে আমার কোনো, আর না পাইলেও কি আমার কোনো দোষ নাই, যেহেতু প্রশ্নকর্তা আমি না। রেখে দে রে কাজ তরা করে মাঠে চল, এলো মেঘনার জোয়ারের বেলা, এখনই পরীক্ষা। আর কিছুদিন পর কিন্তু পরীক্ষা হবে, তার মানে এই জায়গাগুলোকে কি করতে হবে, মসৃণ করে নিতে হবে, মসৃণ করে নিতে হবে, যেন আমি এখানে পারি। আচ্ছা তাহলে আমরা কততে ছিলাম বলেন তো? 326 ক। এটা খুবই সহজ। তাহলে 339 থেকে 340 লিখেছি, লিখেছি কি না? এবার 359 থেকে 359 থেকে 362 প্লিজ লিখেছি। এবার 363 থেকে 396 লিখেছি। মাই ডিয়ার লার্নার, আবার লম্বা করে দম নেন, এইটুকু শেষ না করে কোথাও যায়েন না। টোটাল দণ্ডবিধি যদি আমি মেরুদণ্ড বলি, এই 2টা জায়গা হচ্ছে দণ্ডবিধির মেরুদণ্ড। আর এইটার সাথে আবার এইটার সাথে এইটার একটা সম্পর্কও আছে। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে এই 3টা জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আপনারা পাবেন। কোন কোন জায়গা থেকে বুঝতে পারছেন? ম্যাক্সিমাম প্রশ্ন পাবেন কিন্তু এই 3টা জায়গা থেকে পাবেন। 52 থেকে 73, 76 থেকে 116 আর 299 থেকে 326 ক। ম্যাক্সিমাম প্রশ্ন দণ্ডবিধির কিন্তু এইসব জায়গা থেকে হবে। আমি কি বুঝাইতে পারতেছি কি পারতেছি না? আচ্ছা তাহলে বাকি থাকলো কি? বাকি যা আছে পড়ে নিতেন। 403 থেকে 405। আর এগুলো যারা পারেন তারা কিন্তু পড়া বাড়াবেন, এগুলো যারা পারেন তারা পড়া বাড়াবেন। আর যারা একদমই পারি না, এখনো কিছু করছি না, তারই সাজেশনের মধ্যে একটু থেকে পরে পড়াটা বাড়াবো। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা এরপরে আমরা 415 থেকে 420 মধ্যে একটা প্রশ্ন পাইলেও পাইতে পারেন, না পাইলে নাও পাইতে পারেন। 415 থেকে 420, 425, 425, এরপর 441 থেকে 463, 464, 500 থেকে 511 মধ্যে একটা প্রশ্ন পাবেন।
500 থেকে 511-র মধ্যে একটা প্রশ্ন পাবেন। 500 থেকে 511-র মধ্যে একটি প্রশ্ন পাবেন। দেখেন, বার কাউন্সিল নিয়ে আমার কোনো সাজেশন নাই, কারণ বার কাউন্সিল একটা ছোট সাবজেক্ট। বার কাউন্সিল একটা কি ছোট সাবজেক্ট, আর এটা টোটাল পড়লেও কিছু অনুধাবনমূলক বিষয় আছে যেখান থেকে প্রশ্ন কমন দেওয়া খুব কঠিন। যেমন আমি একটু আগে লাইভে যাওয়ার আগে আপনাদের কাছে বলতেছিলাম যে দেওয়ানিতে কয়টা প্রশ্ন ছাড়তে হবে, 5টা প্রশ্ন ছাইরা দিতে হবে। আপনি যতই হাফেজ হন না কেন, দেওয়ানিতে 5টা প্রশ্ন ছেড়ে দিতে হবে। আপনি যতই হাফেজ হন না কেন, দেখবেন যে ওই 5টা প্রশ্ন আপনি পারবেন না, ওই 5টা প্রশ্ন দেখা যাবে যে কঠিন হয়ে যাবে। এরপরে ফৌজদারিতে কয়টা প্রশ্ন ছাইরা দিতে হবে, 5টা প্রশ্ন ছাইরা দিতে হবে। আপনি যতই ফৌজদারির হাফেজ হন না কেন, দেখবেন ওই 5টা প্রশ্ন পারবেন না। তাহলে আমরা ছেড়ে দিলাম কত, আর বার কাউন্সিল থেকে ছাড়বো কত বলেছি, 2টা প্রশ্ন বার কাউন্সিলের। যদি কমন পড়ে ভালো, আর যদি কমন না পড়লে কিন্তু 2টা প্রশ্ন ছেড়ে দিতে হয়, মানে ওই 2টা একটু আনসিন হয়ে যাবে। তাই বার কাউন্সিলের আমি কোনো সাজেশন দিচ্ছি না, আমি সাক্ষ্য আইনের সাজেশন দিতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। বার কাউন্সিলের সাজেশন কিন্তু আমি দিব না, কারণ বার কাউন্সিলের কোথায় কি হচ্ছে এটা আমার জানা নাই, আর এই কোথায় কি হবে এটা আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় যে বার কাউন্সিল টোটাল পড়ে গেলেও আপনার কাছে 2টা প্রশ্ন আনসিন লাগতে পারে, 2টা প্রশ্ন একটু গন্ডগোল লাগতে পারে 5টা প্রশ্নের মধ্যে। দেওয়ানি কার্যবিধির টোটাল পড়ে গেলেও কয়টা প্রশ্ন পারবো না, মনে করতে হবে 5টা। ওই 5টা যদি শুরু থেকেও না পারি, মাথা গরম করা যাবে না। ফৌজদারি কার্যবিধির কয়টা পাবো না, কিন্তু দেখা যায় আমরা 20টা বলে যাচ্ছি। এই সিকোয়েন্স কিন্তু বার কাউন্সিল প্রশ্ন করার সময় মাথায় থাকে না, বা প্রশ্ন করার সময় মাথায় রাখাও যায় না। ফৌজদারিতেও আপনি 20টার বেশি প্রশ্ন পাওয়া যেতে পারেন, দেওয়ানিতেও আপনি 20টার বেশি প্রশ্ন পাওয়া যেতে পারেন, বার কাউন্সিলেও দেখা যায় 5টার বেশি প্রশ্ন আপনি পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনার কারণ হবে। বাবু ভাই, আচ্ছা, সাক্ষ্য আইন। দাঁড়ান ওখানে। সাক্ষ্য আইন একটা মজার জায়গা, এবং এখান থেকে আপনারা প্রশ্ন আসলে পারবেন, কারণ এটা আপনারা খুব ভালো পারেন সাক্ষ্য আইন। এবং সাক্ষ্য আইন আমার মনে হয় যে আমি যতটুকু পড়াইছি ততটুকুর মধ্যেই আপনারা পাবেন 2-1টা প্রশ্ন। আচ্ছা, সাক্ষ্য আইন তাহলে হয়ে যাচ্ছে এখনই, নেন এই কয়টাই। দেখেন, সাক্ষ্য আইনের যদি কি বলবো, সাক্ষ্য আইনের 5 ধারা তো খুবই ইম্পর্টেন্ট, 6 ধারা খুব ইম্পর্টেন্ট, 10 ধারা 9, 8, 9, 10 বলতে হইবে না। আচ্ছা, 8, 9, 10 বললাম, তাইলে 8, 9, 10, 11 ধারাও বললাম যদি খুব ইম্পর্টেন্ট মনে হয়। তারপর 17, তারপর 24 থেকে 26, 24 থেকে 26 না বলে 29 বলি, ভালো দেখায় না। 29 না 31 বলি, 31 বলি, 24 থেকে 31, তাইলে একদম পারফেক্ট হয়ে যায়, তাই না? 24 থেকে 31 বলে পারফেক্ট হয়। আচ্ছা, এরপরে 31-এর পর আমি 32, 33 থেকে আপনি একটা চাইলে প্রশ্ন পাইতে পারেন। 32, 33 থেকে আপনি একটা প্রশ্ন পাইতে পারেন। আবার এই 24 থেকে 31-এর মধ্যে আপনি একটা প্রশ্ন পাইতে পারেন, আর এইগুলোর মধ্যে থেকে আপনি একটা প্রশ্ন পাইতে পারেন। আমি কি বুঝাইতে পারতেছি এইগুলো? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা কি ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ, যে এইখান থেকে আপনি একটা প্রশ্ন পাইতে পারেন, এখান থেকে একটা পাইতে পারেন, এখান থেকে একটা পাইলেও পাইতে পারেন, না পাইলেও না পাইতে পারেন। আমি কিন্তু বারবার বলছি, এগুলো জানার পরে আমি অন্যগুলো জানবো। এখন এইগুলোই জানি না, আমি যদি 1 দ্বারাই কি আছে, 2 দ্বারাই কি আছে জানতে চাই, তাহলে তো মাথার চুল আসলেই থাকবে না। অনেক আমি আরও শেষ নাই। কে? সে তো মাস্টার মানুষ, সে অনেক ভালো টিচার, গোল্ড মেডেলধারী টিচার। পরচুল, পরের কাছ থেকে যে চুল নেওয়া হবে তাকে আমরা পরচুল বলবো। কারো অভিজ্ঞতা নিয়ে কোনো রকম কারো অভিজ্ঞতা নিয়েই করবেন না, উনি গোল্ড মেডেলধারী টিচার, জানেনই না আপনারা এগুলা। ডিস্টার্ব করেন না আমারে প্লিজ, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করেন না, আমি কিন্তু থাকবো না, তাইলে আমি কিন্তু আর আসবো না। এরপরে আমাদের যে মেরুদণ্ড, এই কত থেকে কত বলছিলাম? 32 থেকে
33। ও তাহলে আমাদের 45 থেকে 47 আমরা বলতে পারি না চাইলে, 45 থেকে 47। এরপর আমাদের যে মেরুদণ্ড যদি আমি বলি যে 59 থেকে একদম 63 পর্যন্ত প্রশ্ন একটা পাবেন। 59 থেকে যদি দুইটা পান আমার দোষ নাই, দুইটা যদি পান আমার কোনো দোষ নাই, কিন্তু এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হবে। আচ্ছা, এরপরে আমরা সাক্ষ্য আইনের যদি আমরা হচ্ছে 74 থেকে 76-এর মধ্যে আপনি একটা প্রশ্ন পেতে পারেন। আমি কিন্তু ধরে দিচ্ছি কোথা থেকে গুরুত্ব দিতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? কোন কোন জায়গাগুলো দেখবেন এইসব জায়গা থেকেই প্রশ্ন হইতেছে, আপনি ভুল করতেছেন। এই কয়টা জায়গার মধ্যেই কি হচ্ছে, ঘুরে পেঁচে এইগুলাই টাচ করতেছে, কিন্তু আমি ভুল করতেছি, মনে হইতেছে যে স্যার ভুল করাই যাচ্ছে। কি একটা জঘন্য, ছি, এত খারাপ সে প্রশ্ন কিন্তু হবে। আচ্ছা, আমাদের যারা অনলাইনে ক্লাস করতে চায় তাদের জন্য আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া দরকার এখানে, না? আচ্ছা, ঠিক আছে, 01711028610 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে ক্লাস করতে চান। এবং আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করাই, রবি, মঙ্গল, বৃহস্পতিবার আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, স্পেশাল মডেল টেস্ট ব্যাচ, স্পেশাল টেস্ট বেসিক ব্যাচ। আমাদের সাক্ষ্য আইনের একটা জায়গা থেকে যদি বলি প্রশ্ন হবে, রাগ করবেন? 101 থেকে 117-এর মধ্যে একটা প্রশ্ন হবে, আর যদি দুইটা হয় আমি দায়ী না, যদি দুইটা হয় আমি দায়ী না। আচ্ছা, এরপরে আমাদের সাক্ষ্য আইনের যদি টোটাল মেরুদণ্ড আমরা বলি, সেক্ষেত্রে 135 থেকে 142 পর্যন্ত টোটাল সাক্ষ্য আইনের মেরুদণ্ড এখানে আছে। টোটাল সাক্ষ্য আইনের যদি মেরুদণ্ড বলি আমরা 135 থেকে 142-এর মধ্যে টোটাল সাক্ষ্য আইনের কিন্তু মেরুদণ্ডের মধ্যে আছে। আমি আবারও বলছি যে 135 থেকে 142-এর মধ্যে আপনি প্রশ্ন পাবেন, আপনি প্রশ্ন পাবেন। এইখানে আমি একটা কি করতে পারি, ঝুঁকি নিতে পারি, চাইলে এখানে আমি পড়ে ফেলতে পারি, এটা তাই না? চ্যালেঞ্জ করতে পারি না আমরা কোনো কারণে। ঠিক আছে, 145, 146, 151, 152, 152 থেকে 159, 165, 166, 167। এই ছিল আজকে সাজেশন। আমরা যেটা বলতেছিলাম এটা আমাদের সাজেশন ছিল। লাইভটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং লাইভটি শেয়ার করে দিবেন। লাইভটি দেখার পরে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে নিজে উপকৃত হন, অন্যের উপকার করেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ।